কল্যাণীর মেডিকেল কলেজের হোস্টেলের মগরাহাট ধামুয়ার ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু, পচা গলাদেহ উদ্ধার। র্যাগিং না খুন অভিযোগে চাঞ্চল্য। দক্ষিণ ২৪ পরগনায় মগরাহাট ২ নম্বর ব্লকের ধামুয়া বিহারি এলাকায় বাসিন্দা এক ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্র পুলক হালদার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। গরিব পরিবারে জন্ম। বাবা ধনঞ্জয় হালদার কষ্ট করে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে এগিয়ে অনেক ঘাত প্রতিঘাত ও লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ডাক্তারি পরীক্ষাতে উত্তীর্ণ হয়। মা ও বাবার অসুস্থতার জীবনে সে চেয়েছিলেন ডাক্তার হয়ে সহযোগিতার হাত বাড়াবেন। সেই স্বপ্ন আর বাস্তবে রূপ দেওয়া হলো না পুলক হালদারের। বৃহস্পতিবার দুপুরে কলেজের জুনিয়র বয়েজ হোস্টেলের একটা ঘর থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গত ২০ তারিখ মায়ের সঙ্গে শেষবার ফোনে কথা হয় পুলকের। এরপর আর যোগাযোগ না থাকায় উদ্বেগ বাড়ে। হোস্টেলের পাশের একটি ভবন থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। পরে থানায় খবর দিলে পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর পুলককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরিবারের প্রশ্ন, কিভাবে ৫ দিন ধরে একটা ঘর তালাবন্ধ অবস্থায় পড়ে থাকলো? হোস্টেল কর্তৃপক্ষ বা কর্মীরা কোনো খোঁজ নিলেন না কেন? ক্যান্টিন থেকেও কোনো খোঁজ করা হয়নি বলে অভিযোগ। পরিবারের দাবি, র্যাগিংয়ের জেরে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনাটি নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মৃতের পরিজনেরা। পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। করতে পারে বা সুসাইড করতে পারে এখনো কিছু মনে হচ্ছে না, রিপোর্ট যতক্ষণ না পাচ্ছি। কি ঘটনাটা কি ঘটেছে কি জানেন? আমরা লাস্ট ২০ তারিখ ওর সাথে মায়ের কথা হয়েছিল। ২১ তারিখে ফোনে রিং হয়েছে, কিন্তু বেজে বেজে কেটে গেছে, ধরেনি। তারপর ২২ তারিখে গেছি, সকালে হয়তো ঘুরিয়ে করবে ফোন। তারপর থেকে ২২ তারিখ থেকে সেই ফোন সুইচ অফ। তো পরীক্ষার সময় হয়তো মাঝে মাঝে ফোন সুইচ অফ রাখে, সেই জন্য অতটা বুঝতে পারিনি। তো ওখান থেকে কালকে ২:৩০টার সময় মনে হয় ফোন করেছিল। ফোন করে জানিয়েছে যে মানে ভাইয়ের হচ্ছে ঘরের দরজা বন্ধ, খুলছে না। তারপরে মানে কিছুক্ষণ পর মনে হয় আবার ফোন এসে মনে হয় ওর দেহ মনে হয় পড়ে আছে, ওই অবস্থায় ও পাওয়া গেছে। আপাতত এইটুকুই জানি, রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না। সুইসাইড কেস নাকি কেউ। আপনাদের মানে ভাই কি কারোর সঙ্গে প্রেমের সঙ্গে সম্পর্ক ছিল? আপনার কয় ভাই বোনে? দুটো পজিশন একদমই, একটা খাওয়া আর একটা যে ঘর পরিষ্কার করে, তারা কোথায় ছিল? ধরো আজকের এই ঘরটা আমি রেগুলার পরিষ্কার করি, আজকের এই ঘরটা বন্ধ পাচ্ছি, রুমটা পুরো লক হয়ে আছে। ওরা বলছে কতদিন আগে তো মারা গিয়েছে ছেলেটা, কি বলছে? মানে কতদিন আগে? কিভাবে জানবো? ৪ দিন কি ৫ দিন? তারপরে আর কথা হয়নি? কোনো কথা হয়নি। সুইচ অফ হয়ে আছে। মা বাবা জানে ছেলে যখন পরীক্ষা আসে করতে বা কলেজ কর্তৃপক্ষ কি বলবেন এর জন্য? কি আমাদের বলার মধ্যে এই তো মানে পজিশনটা এই হয়ে গেছে, আমরা বলবোটা কি? এই ওরা ধরো আমার ছেলে ওখানে আছে, তাহলে যে রুমে আছে, রুমটা যে ফেস করছে মানে পরিষ্কার করছে, সেও খবর দিচ্ছে না। যার গায়ে যে মেসে দিনে খাচ্ছে, সেও বলছে না যে আমার এই লোকটা খাবার নিচ্ছে না। তাহলে এই বিষয়ে তদন্ত করুক। কেউ যদি মনে হয় কেউ কোনো ডাক্তারি ভালো ছেলে সেই অনুযায়ী হিংসা করে একে মেরে দিয়েছে, এটা আমাদের যতটা সন্দেহজনক। যদি তেমন হয়, এর প্রতিকার কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। এর প্রতিকার যে কে মেরেছে এই যেন তদন্তটা হয়। র্যাগিং হয়েছে? হ্যাঁ, র্যাগিং তো অবশ্যই। দেখুন, একটা আপনার ধারণা কি হয়? যদি একটা লোক আত্মহত্যা করে, তার রুমটা বন্ধ থাকবে কেন? আর যে যদি বা বন্ধ থাকে, যে হাউসকিপিং কাজ করছে, সে কেন রুমটা খোলার ব্যবস্থা করছে না? সে তো বলবে যে ওপর মহলে বলবে তো যে আমার ওই রুমটা বন্ধ আছে, ওই রুমটা আমি পরিষ্কার করতে পারছি না। সে তো বলবে, ছেলে দেখালি তাকে তো মানে কর্তৃপক্ষ তো জানতে চাইবে যে সে তো বলবে। বা যার কাছে খাবার যার কাছে খেত, যে মেসে খেত, রেগুলার যে মেসে খেত, সেই মেসের লোক তারা বা কিভাবে করলো, গাফলতি করলো যে এই লোকটা আসছে না কেন?